এখন জানতে চাই যে এই যে এখন গীতিকার হয়েছেন, আপনার অনেক গান এখন বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পাচ্ছে। তো গীতিকার হওয়ার পেছনের গল্প জানতে চাই, একদম আপনার শৈশব কোথায় বেড়ে ওঠা এবং লেখাপড়া কোথায় হয়েছে, আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা সদরে। আমার বাবা ছিলেন একজন সেনা সদস্য, আর্মি পার্সন এবং মুক্তিযোদ্ধা। তো আমার শৈশব ভোলাতেই হয়ে কেটেছে। তো গীতিকার হওয়ার যে শুরুটা সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই মানে গানের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। তা আমাদের গ্রামগঞ্জে হচ্ছে আপনাদের জারি গান, পালা গান, যাত্রা গান, এসব গান হতো। তো খুব ছোটবেলায়, আমি তখন খুব ছোট, আমি প্রত্যেক দিন আমাদের যেখানে বাড়ি থেকে যেখানে যত দূরেই হোক এই গান হতো, অনেক রাতে, গভীর রাতে। আমি কাউকে সঙ্গী পেলেও চলে যেতাম, না পেলে একা একাও চলে যেতাম, ভয় পেতাম না। অন্যান্য কাজে ভয় পেতাম, বাজার থেকে আসতে, বাড়িতে একা আসতে ভয় পেতাম, কিন্তু ওই গানে গভীর রাতে চলে যেতে ভয় পেতাম না, এতটা টান ছিল। তো একটা মানে স্মরণীয় যেখান থেকে শুরু আমার লেখালেখিটা, প্রথম তো গান দিয়ে না, প্রথম হয়েছে আমার কবিতা দিয়ে, গল্প দিয়ে শুরু। তো গল্প, আমার লেখা গল্পটা আমার জীবন থেকে, আমার জীবনের ঘটনা দিয়েই, সেটা আমি আজকে একটু এখানে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ও মানে তখনকার মানে খুব মানে হৃদয় বিদারক একটা ঘটনা ছিল। সেটা হচ্ছে ওই যে বললাম যে আমি গানের প্রতি আমার যে দুর্বলতা, এইসবের প্রতি, গান, সিনেমা, নাটক, এইসবের প্রতি আমার দুর্বলতা। তো আমি একবার কক্সবাজারে গিয়েছিলাম, খুব ছোট। তো সেখানে আমার মনে আছে যে স্বপ্নের পৃথিবী নামের যে সিনেমাটা হয়েছে সালমান শাহ এবং শাবনূর, তো সেখানে আমার সাথে আমার এক বন্ধু ছিল, তার সাথে শুটিং দেখার জন্য গিয়েছিলাম। তো শুটিং দেখতে দেখতে কখন আসলে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ওরা হুট করে শুটিংয়ের ইউনিট গুজগাছ করে গাড়িতে সবাই চলে গেছে। তা আমার আসলে সেন্স ছিল না যে এখান থেকে এত দূরে কক্সবাজার শহরে আমি কিভাবে যাব। আমার বন্ধু ওই গাড়িতে কিভাবে জানি উঠে গেছে, তা আমি আর উঠতে পারিনি। তারপরে হঠাৎ করে খেয়াল করলাম, আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, এখন গাড়িটারি তো কিছুই নেই, আমি কিভাবে যাব। আমি সারাদিন ওই দুপুরবেলা খাওয়ার ছিল না, মানে খাইনি। ওই যে শুটিং দেখার তালে ছিলাম শহর, ওখান থেকে খাওয়ার ব্যবস্থা, এখন তো অনেক কিছু হয়েছে, তখন কিছু ছিল না। কক্সবাজার থেকে যারা গিয়েছেন, হিমছড়ি, রেজুখাল, এগুলো তারা চিনবেন। তখন রাস্তাঘাট কিছু ছিল না, অনেক দূরে, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো সারাদিন আমি খাইনি, খুব ক্লান্ত ছিলাম। পরে শুটিং এর গাড়ি চলে গেছে। এখন আমি হাঁটতে 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 অনেক দূর আসছি। আসার পরে দেখতেছি পাহাড় থেকে যে ঝর্ণার যে পানিগুলো নামে, সেখানে একটা খালের মতো, এখন আমি পার হইতে পারতেছি না, পানি খুব। এখন আমি খুব ভয়ও পাচ্ছি যে আল্লাহ, অন্ধকার হয়ে গেছে, ওইদিকে নদীর মানে সাগরের গর্জন, একদিকে সাগরের গর্জন, আরেকদিকে পাহাড়। পরে আমি না ভয়ে কাঁদতে কাঁদতে, খুব মানে একটু উঁচু কিছু কিছু জায়গা থাকে, বালুর স্তূপের উপর আমি বসছি, একটু কলমিলতা ছিল, তো ওখানে আমি বসছি। আবার শীতের দিনও ছিল, প্রচুর শীত ছিল। এর মধ্যে কিভাবে কখন আমার চোখে ঘুম চলে আসছে, আমি এইভাবে হেলান দিয়ে শুয়ে পড়ছি, ঘুমিয়ে গেছি, কখন আমি নিজেও জানি না। এক ঘুমে আমি সকালবেলা চোখ মেলে দেখি আমার পাশে, আমার সাথে, মানে আমি জড়ায়, মানে আমি হাত দিয়ে রাখছি, আমার সাথে একটা কুকুর শুয়ে আছে। কুকুরটা আমার মানে আমি যে জেগে গেছি, আমি তো হাত সরাই ফেলছি, সেটা সে বুঝতে পেরে কুকুরটা আমার কাছ থেকে একটু দূরে গিয়ে বসে আবার আমার দিকে তাকাইছে। তখন আমার কাছে আরো অসহায় লাগছে নিজেকে। আমি সারা রাত এই কুকুরের সাথে এবং এই জায়গায়, খোলা জায়গাটা, আমি একাই এভাবে শুয়েছিলাম। তো পরে অনেক কষ্ট করে আমি হেঁটে হেঁটেই সেখান থেকে কক্সবাজার আসছি। আমার আবারও সারাদিন লেগে গেছে ওই জায়গাটা থেকে কক্সবাজার পৌঁছাইতে। তা আমি এটা দিয়ে আমার জীবনের, আমি এটা দিয়ে একটা গল্প, একটা কবিতা আমি লিখেছিলাম। তো সেই কবিতাটা যখন আমি অনেক পরে যখন ঢাকায় আসি, ছায়ানটে, ওই যে গানের প্রতি দুর্বলতা, আমি একটা সময় ছায়ানটের অধ্যয়নরত ছিলাম, তখন ছায়ানট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে।